আরে আকাশ, 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 ছাড়ুন বলছি। আরে সরুন, কে আপনি? আরে আরে কে দিচ্ছেন? কে দিচ্ছেন আপনি? কে দিচ্ছেন? আরে ছাড়ুন। আমার চোখে কি দিল? চোখ জ্বলতেছে। ও কি ব্যাপার? আমি সবকিছু দেখতে পাচ্ছি। আমি আমার চোখের দৃষ্টি ফিরে পেয়েছি। তার মানে আমি এখন সবই দেখতে পারবো। আমি আমার আকাশকেও দেখতে পারবো। আকাশ, আকাশ, কি ব্যাপার? আকাশ কোথায়? আমি যে আমার চোখের দৃষ্টি ফিরে পেয়েছি আর আমি চোখে দেখতে পাচ্ছি, এটা যদি আমার আকাশ জানতে পারে তাহলে তো অনেক খুশি হবে। আমার আকাশকে আমি যে চোখের দৃষ্টি ফিরে পেয়েছি সেটা জানাতে হবে। আকাশ, আকাশ, তোমার ওই অন্ধ বউটাকে কবে ডিভোর্স দিবা? সেইটা নিয়ে তোমার এত মাথা ব্যথা কেন? সেটা তো দিবই, দিয়ে দিব, যে কোনো মুহূর্তে দিয়ে দিব। তোমার জন্য আমি সব করতে পারি। আমি গিয়ে তোমাকে অনেক ভালোবাসি। দেখো, আমার কিন্তু তুমি একদম ঠকাবো না। তুমি যখন যা বলো আমি কিন্তু তখন তাই করি। আমি বুঝি ভালোবাসি না? ভালোবাসতে বাসতে পাগল করে দেয়, আজকেও পাগল করে দিব একেবারে, বুঝলে? আমার যে কি খুশি লাগছে। আমি আজকে আমার নিজের চোখ দিয়ে আকাশকে দেখবো। আর আকাশ যখন শুনতে পাবে যে আমি চোখে দেখতে পাচ্ছি, ও তো অনেক খুশি। আই লাভ ইউ। আকাশ, কি ব্যাপার? তুমি এখানে কি করছো? আর এই মেয়েটাকে? এই মেয়েটা তো ও তেমন কেউ না, ওর সাথে আমি এখানে বসে একটু কথা বলতেছিলাম। আর আকাশ, তুমি না বলেছিলে তোমার বউ চোখে দেখতে পারে না? এখন তুমি দিব্যি সুস্থ, ব্যাপার কি? আরে ও তো চোখে দেখতে পাই না, কিন্তু কিভাবে যে কি হলো আমি তো কিছুই বুঝতেছি না। কি আমি যে চোখে দেখতে পাচ্ছি এটা দেখে তুমি অবাক হচ্ছ? অবাক হওয়ারই কথা। আল্লাহর কি নীলা খেলা, সে আমার দৃষ্টিতে ফেরত দিয়েছে। আর দৃষ্টি ফেরত দেওয়ার পর আমি ভেবেছিলাম যে তুমি কথাটা শুনে অনেক খুশি হবে, কিন্তু কি তার উল্টাটা আমি হলাম। আমি তো অবাক হয়ে গেছি যে তুমি আমাকে রেখে, আমার মতো একটা সুন্দর বউ ঘরে রেখে বাহিরে এসে অন্য একটা মেয়ের সাথে পরকীয়া করছো। ছি আকাশ, ছি, এটা আমি কোনোদিন আশা করিনি। আকাশ, তোমার বউ কিন্তু রীতিমতো আমাকে অপমান করতেছে। মুক্তা, তুমি ভুল বুঝতেছো, ওর সাথে আবার তেমন কোনো সম্পর্ক না, তাই না? বলো, একটু একটু বলো না তুমি। থামো আকাশ, অনেক হয়েছে। তুমি কি বলতে চাচ্ছো? যে যা করছো এইসব ভুল? আরে আমি তো আমার নিজের চোখ দিয়ে সবকিছু দেখেছি। আমি কি আমার নিজের চোখকে বিশ্বাস করবো না? অবিশ্বাস করবো আমার নিজের চোখকে? এটা কোনোদিনও সম্ভব না। এই মেয়ের সাথে তুমি এই পার্কের ভিতর যা করছো, এসব দেখার পর কোনো বউ কি সুস্থ থাকতে পারে? কোনোদিনও সম্ভব না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমি তো মানছি যে আমি অপরাধ করছি, কিন্তু এটা বোঝার চেষ্টা করো, তুমি এতদিন অসুস্থ ছিলা, তুমি দৃষ্টি প্রতিবন্ধী ছিলা, যেই কারণে আমি তোমাকে নিয়ে কোথাও যেতে পারি নাই, ঘুরতে পারি নাই, খাইতে পারি নাই, আমার ফ্রেন্ডদের সামনে তোমাকে উপস্থাপনা করতে পারি নাই। কিন্তু এখন তো তুমি সুস্থ, তাই না? মুক্তা, বিশ্বাস করো, আমি এখন থেকে তোমাকে অনেক ভালোবাসবো, সব সময় তোমার কেয়ার করবো। হ্যাঁ, তো তুমি কিছু বলো না প্লিজ। থামো আকাশ, আর কিচ্ছু বলতে হবে না। যে ব্যক্তি কিনা তারপর বিপদের সময় পাশে থাকতে পারে না, তার সুখের সময় পাশে থাকতে চায়, ওই রকম স্বামী আমার দরকার নেই, আর ওইরকম ভালোবাসারও দরকার নেই। তুমি তো আমাকে নিয়ে সন্তুষ্ট না, তুমি তো এই মেয়েকে নিয়ে সন্তুষ্ট। তাই বলি কি, তুমি এই মেয়েকে নিয়ে সুখে থাকো। আমি আমার বাবার বাড়ি গিয়ে ডিভোর্স লেটারটা পাঠিয়ে দেবো। ভালো থেকো, সুখে থেকো। মুক্তা, মুক্তা, যাক, যা হওয়ার হয়েছে। কথা আছে না, যে আল্লাহ যা করে ভালোর জন্য করে। ও চলে গেছে, তাতে কি হয়েছে? তুমি তো আর ওর চাইতে কোনো দিকে কম নাই। এখন থেকে তোমাকে নিয়ে সুখে থাকবো। আমি বুঝলাম না আকাশ, মানে মানুষের রং বদলায় শুনছি, তুমি এক জায়গায় দাঁড়িয়ে কত রং বদলালে তুমি বলো তো? কিছুক্ষণ আগে তোমার বউকে তুমি কি বললে? আসলে তোমার চোখ ভালো হয়ে গেছে, ভালো হয়েছে, আমি তোমাকে ছাড়া, মানে কি তুমি কি মানুষ? আর তোমার বউটার চোখ অন্ধ ছিল বুঝলাম, তোমার বউটা তো মাশাআল্লাহ অনেক সুন্দর, অনেক সুন্দর। তাকে তুমি কিভাবে ঠকাইছো? তুমি তো তোমার বউ নামে আমাকে অনেক খারাপ খারাপ কথা বলছো, কিন্তু মানুষকে তো দেখে আমার একটু খারাপ মনে হলো না? তার জায়গায় যদি আমি থাকতাম তাহলে তোমাকে তো কিছু বলে না, আমি তোমাকে ছাড়িয়ে থাপ্পড় মারতাম।
আর আমি তোমার সাথে কোনো ধরনের রিলেশন করতে পারবো না। আল্লাহ না করুক আজকে যদি আমার একটা চোখ বা হাত বা একটা পায়ের কোনো অংশে একটা ক্ষতি হয়ে যায়, তাহলে তুমি আমার সাথে এরকম করবা, সেম কাজটাই আমার সাথে করবা, তুমি আমাকে রেখে আর একটা পরকীয়া করবা। আর না, আমার পক্ষে তোমার সাথে কোনো ধরনের কোনো রিলেশন রাখা সম্ভব না। তোমার না মন নাই, আগে মনুষ্যত্ব বোধটা ঠিক করো, তারপর কাউকে ভালোবাসো। শোনো, তোমার এই বেঈমান মুখটা অন্তত আমার সামনে নিয়ে আর যেও না। ভালো থেকো, আর পারলে তোমার বউটাকে সরি বলে নিয়ে এসো। তোমার বউটার মতো একটা ভালো মেয়ে পাবা না। আরে স্বাগতা, মানে যার জন্য করলাম চুরি সেই বলে চোর। তোমার জন্য এত কিছু করলাম, শেষ পর্যন্ত আমার বউটাও চলে গেল, আর এখন তুমি আমাকে ছেড়ে চলে গেলা।